আই এম সো সরি, উনি বোধহয় একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। আচ্ছা, তারপরে হ্যাঁ, বাংলাদেশটাকে কিভাবে ফিল করছেন আর ইন ফিউচার আপনি কিভাবে দেখতে চাচ্ছেন? বেশ বড় কোয়েশ্চেন, Okay. বেশ কমপ্লেক্স কোয়েশ্চেন। প্রথম জিনিসটা, এটা তুলনা করে খুব ডিফিকাল্ট, কারণ আমি খুব ছোটোবেলায় চলে গেছিলাম আর 17 বছর পর এসেছি। তো মাঝখানে কিন্তু আমি আসি না ওইভাবে, কিন্তু খোঁজ রাখতাম, অফকোর্স দেখতাম সব কিছু। মেইন জিনিসটা হচ্ছে যে আপনাদের মতো এত মানে কি বলবো, মানে ভেরি এনার্জেটিক, ইন্সপিরেশনাল, ভেরি ব্রিলিয়েন্ট এই যে তরুণরা যারা আছেন, এটা নতুন, পার্সোনালি আমি নতুনভাবে দেখছি। কারণ খবরেও যখন টিভিতে দেখি, নাহলে খবরের কাগজ খুলে দেখি, আপনাদের মতো ওরকম মানে মানুষদেরকে হাইলাইট করা হয় না। ইটস ভেরি মাচ সর্ট অফ, যেন হয়তো বা একটু অফ এ সার্টেন এজ, আমাদের মা বাবার বয়সী, কিন্তু আপনাদের মধ্যে যে এত মানে আইডিয়াস আছে, এনার্জি আছে, এত কিছু করার মানে ইচ্ছা আছে। তো সেটা আমার দেখে খুব ভালো লাগছে। আর আমি কেমন বাংলাদেশ দেখতে চাই, হ্যাঁ, এটা জিজ্ঞেস তো আপনি জিজ্ঞেস করেছেন আমাদেরকে। ও আমি আমরা হচ্ছে যেহেতু Open সেম discussion. জেনারেশনের না, তো হচ্ছে চাচ্ছি যে আপুর দিক থেকে আপনি কিরকম চাচ্ছেন? আমি কিরকম চাচ্ছি, মানে বাংলাদেশ যেন মানে সবার জন্য হয়, ইনক্লুসিভ বাংলাদেশ, যেখানে বিভিন্ন মানুষরা তাদের বিভিন্ন ধরনের মত আদর্শ প্রকাশ করার মানে স্বাধীনতা থাকে ওইটা, এবং মানে ডাইভার্স ওপিনিয়ন। মানে বাংলাদেশ তো সবসময় একটা মানে ইটস হ্যাড সো মাচ কালচার অ্যান্ড হেরিটেজ অ্যান্ড আইডিয়াস, ডিফারেন্ট টাইপস অফ পিপল, বিভিন্ন ধরনের, ওটাই ওই জিনিসটাকে যেন আমরা হারিয়ে না ফেলি, এরকমই একটা বাংলাদেশ আছে। আই ডোন্ট থিংক ইটস টু ইফ ইউ ডোন্ট মাইন্ড, এখানে আপু ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে যেমন আপনি একটু আগে বললেন যে আমাদের মতো ইয়াং যারা আছে তাদেরকে আপনি কখনো হাইলাইট হতে দেখেননি। এখানে সবচেয়ে বড় ফ্যাক্টটা হয় হচ্ছে কি যে আপনি পলিটিক্যাল আর নন পলিটিক্যাল। Of course, yes, that's very true. সো Very true. এইখান থেকে আসলে আমাদের গ্যাপটা তাহলে মানে আপনি এটা বলতে চাচ্ছেন, হয়তো বা যদি আমি পলিটিক্যাল সাইডটা বেশি দেখে এসেছি, তরুণদের ওরকম পার্টিসিপেশন রিপ্রেজেন্টেশন নাই, তাই না? এটাই তো তাহলে স্বীকার করতে হবে। যদি আমি দেখে না আসি, অ্যাটলিস্ট ফর দ্য লাস্ট কোয়াইট আ ফিউ ইয়ার্স, অথবা গত বছর থেকে, তো ইটস ডিফারেন্ট। এখন করবো আজান শেষ হয়ে গেছে। না, আজানের শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। সরি, সরি। Where were we? ইয়েস, আপনি যেটা বলেছেন, ডেফিনেটলি একটা অ্যাক্সেস যদি তৈরি করা হয়, সব ধরনের, আমরা যেটা বলছি, সব ধরনের মানুষেরাই যেন স্টেট বিল্ডিংয়ে অংশগ্রহণ করতে পারে। ইউজ ওয়ান অফ দ্যাম, অ্যান্ড অলসো যারা হয়তো বা মানে যাদের চিন্তা ভাবনা, মানে আমাদের উদ্দেশ্যটা তো হয়তো বা একই, ইন টার্মস অফ সে ফর এক্সাম্পল আমরা যে বললাম ডাইভার্স বাংলাদেশ, ফ্রিডম অফ স্পিচ সবার যেন থাকে, ইনক্লুসিভ বাংলাদেশ। এখন যদি উদ্দেশ্য এক হয়, বিভিন্ন জায়গা থেকে যদি মানে মানুষেরা কাজ করতে চায়, উই শুড অ্যালাউ দেম টু হ্যাভ দ্যাট অপরচুনিটি অ্যান্ড অ্যাক্সেস। এটাই তো আপনি বলতে চাচ্ছেন। সো ওটা যদি প্ল্যাটফর্মটা করা হয়, দেওয়া হয় সুযোগ সুবিধা, তাহলে তো মানে আই থিঙ্ক ইটস বেনিফিশিয়াল ফর এভরিওয়ান রিয়েলি। সো ইনশাল্লাহ, হ্যাঁ, আমার কাজ করার সুযোগ আছে। ডেফিনেটলি আপনাদের সাথে যদি কাজ করা যায়, কিন্তু একসাথে মিলেই কাজ করতে লাগবে, একলা তো করা সম্ভব না কিছু। সো ইনশাল্লাহ, মানে যদি বলছেন হয়তো বা আমার প্ল্যাটফর্ম থাকতে পারে, কিন্তু প্ল্যাটফর্মটাকে আরেকটু যদি নিচু করে আরেকটু বড় করতে পারে, সবাই এসে আমরা একসাথে কাজ করতে পারি। সো এটাই আই থিঙ্ক দ্যাটস দ্য গোল। বেসিক্যালি পলিটিক্যাল টপ লিডারদের যেটা হয় তাদের আশেপাশে আর আমরা সবাই এটার ব্যাপারে আলোচনা করি, অনেক আরও করা উচিত। আপাতত আমি যদি আপনাদের সাথে ফুচকার টেবিলে এটার ব্যাপারে একটু লেন্দিভাবে একটু আলোচনা করতে পারি, দ্যাট উড বি অ্যাপ্রিশিয়েটেড। আনসার হয়তো বা লম্বা হয়ে যেতে পারে। জি, হ্যালো, আই এম সো সরি, একটু অন্য টেবিলে যেতে হবে, সময় হচ্ছে কম। আবার কথা বলে নেব এই দুইটা জিনিসে, যদি সম্ভব। এটা নিয়ে আমার আরেকটা কোশ্চেন ছিল, অফকোর্স, আপনার প্লিজ কিছু নিয়ে